রাত ৮টার মধ্যেই বন্ধ করে দিতে হবে এবার দোকান, এই কড়া নির্দেশিকা এবার জারি করা হয়েছে। জ্বালানির দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যই রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান বাজার। এই কড়া পদক্ষেপ নিল এবার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। কিছু ক্ষেত্রে তবে ছাড় মিলছে, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যেরও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে ৮টার মধ্যে দোকান বন্ধ করে দেওয়াই কি সমাধান? কি ব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশ সরকার? দেখো, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এই জ্বালানি বাঁচানোর বিষয়টি নিয়ে কিন্তু অনেকদিন ধরেই নানা রকম পদক্ষেপ নিয়ে আসছিল, নানা রকম বিধিনিষেধ জারি করা হচ্ছিল। এর আগেও সেখানকার দোকানপাট, বাজার, শপিং মল খোলার বন্ধের সময়সীমা বারবার পরিবর্তন হয়েছে এবং নতুন করে বুধবার একটি নির্দেশ জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দোকান বাজার খোলা রাখা যাবে। আর কোন রকম দোকান বাজার 8টার পরে খোলা রাখা যাবে না। পাশাপাশি সন্ধ্যে 7টার পর কোনো দোকানের যে বিলবোর্ড বা সাইনবোর্ড থাকে সেখানে আলো জ্বালিয়ে রাখা যাবে না। সব রকমের আলোক সজ্জাই কিন্তু রাত্রি 8টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারেক রহমানের প্রশাসন। কোথাও মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় তাও কিন্তু রাত্রি 8টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া আছে। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন ওষুধের দোকান, হাসপাতাল, খাবারের দোকানের ক্ষেত্রে নতুন নির্দেশ প্রযোজ্য হবে না বলেই জানানো হয়েছে। সেখানে প্রয়োজন অনুযায়ী রাত্রি 8টার পরও খোলা রাখা যাবে, তবে সব ক্ষেত্রেই যতদূর সম্ভব জ্বালানি সাশ্রয়ের নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে। এর আগে 2রা এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের সাথে একটি বৈঠক করে এবং সেখানেই দোকানপাট, শপিং মল সময়সীমা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল যে সন্ধ্যে 6টার মধ্যে সব দোকান বন্ধ করে দিতে হবে। পরে ব্যবসায়ীরা এবং বিভিন্ন মহল থেকে অনুরোধের পরে সময়সীমা 1 ঘন্টা বাড়ানো হয়। সেটা পরে আরো বাড়িয়ে রাত্রি 9টা অবধি করা হয়। কোনো দেশে যদি শপিং মল ৮টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়, সেটা কি একটা ভালো মেসেজ যাবে গোটা বিশ্বে? কারণ ৮টায় বন্ধ করে দেওয়া, বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে দেখা যাচ্ছে যে সারা রাত দোকানপাট খোলা থাকে, সেই জায়গায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পেরে ৮টার মধ্যে দোকান বন্ধ করে দেওয়া, সেটা কেমন সিদ্ধান্ত? কিভাবে দেখছো এটা? দেখো, বিষয়টা হচ্ছে যে এইখানে একটা মজার বিষয় যে এইখানে আমরা ভারতবর্ষে বসে আছি বলেই কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে না বর্তমানে। তুমি যদি দেখো যে গোটা বিশ্বেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জন্য অপরিশোধিত তেল এবং জ্বালানি গ্যাস, যে প্রাকৃতিক গ্যাস, তার যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, তুমি ভারতবর্ষ বসে আছি বলেই আমরা হয়তো এই বিষয়টি কিছুটা অনুভব করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, পেট্রোপণ্যেরও দাম বেড়েছে, গ্যাসেরও অনিয়মিত হয়েছে। তারপরেও কিন্তু আমরা যতটা ভালোভাবে রয়েছি, তুমি আশেপাশের দেশগুলোর দিকে যদি তাকিয়ে দেখো, পাকিস্তান বলো, নেপাল বলো, শ্রীলঙ্কা বলো, বাংলাদেশ বলো, সব ক্ষেত্রেই কিন্তু এই বড় একটা জ্বালানি সমস্যার একটা বড় এফেক্ট হয়েছে এবং গোটা বিশ্ব জুড়েই কিন্তু এফেক্ট পড়েছে। শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশগুলো নয়, বিশ্বের অনেক দেশই তারাও কিন্তু এই জ্বালানি সাশ্রয়ের জন্য তাদের যে অনেকেই দেশি ওয়ার্ক ফ্রম হোম করছে, তাদের বিভিন্ন ক্ষেত্রে কাটছাট করা হয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে সরকারিভাবে প্রধানমন্ত্রী নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়েছেন। সেই দেখা দেখি বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা তাদের গাড়ির কনভয়ের সংখ্যা কমিয়েছেন। সাংসদরা তাদের অনেক ক্ষেত্রে তাদের বড় গাড়ির জায়গায় তারা বাইক বা ইউজ করছে। আমাদের রাজ্যেও আমরা ত্রিপুরাতেও দেখেছি যে রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী তারাও তাদের কনভয় বা তাদের গাড়ির ব্যবহারের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারটা মাথায় রাখছে। আমরা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে, যেটা সত্যি মেনে নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রেই। কিন্তু তারপরও আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে জ্বালানি সংকট যেটা চলছে, যতটা ভালোভাবে রয়েছি, বিশ্বের বাকি দেশগুলো কিন্তু সেই পরিস্থিতি নয়। বাংলাদেশই তার বড় প্রমাণ। একদমই ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ সহ আর বেশ কয়েকটি দেশে কিন্তু পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তা নিয়ন্ত্রণ করতে সরকারের একের পর এক পদক্ষেপ। তবে বাংলাদেশের এই পদক্ষেপ এবার কেমন প্রতিক্রিয়া থাকে বাংলাদেশের নাগরিকদের, সেটাও কিন্তু লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।